আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে একটি থাম্বনেইল দেখতে পারছেন। এটা হচ্ছে একটা মিউজিক ভিডিওর থাম্বনেইল। এরকম থাম্বনেইল আপনি কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে এই সম্পূর্ণ প্রসেসটি দেখাই দিব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই থাম্বনেইলে আমরা কি কি ব্যবহার করেছি, প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছি, তারপর বাংলা টাইপোগ্রাফি, তারপর রয়েছে মিউজিকের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো আমরা এখানে দিয়েছি। তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন। সো এই ডিজাইনটি আপনি কিভাবে করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখাই দিব। চলুন শুরু করা যাক। থাম্বনেইলটি তৈরি করার জন্য প্রথমে আমরা আমাদের মোবাইল ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিব। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো প্রথমে আপনারা থ্রি ডটে যাবেন, এখান থেকে ইমেজ সাইজ, তারপর আপনারা এখানে 1280 আর এই পাশে দিয়ে দিবেন 720। ওকে, দেওয়ার সাথে সাথে কিন্তু একটি আমাদের থাম্বনেইলের সাইজ চলে এসেছে। থাম্বনেইলটি ডিজাইন করার জন্য প্রথমে আমাদের দরকার হবে একটি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটি ইম্পোর্ট করার জন্য আমরা চলে যাব গ্যালারিতে। গ্যালারি থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে ইম্পোর্ট করে নিব। সো আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে নিচ্ছি, আমরা এটাকে এই ভাষায় ঘুরাই দিব। ওকে, দেওয়ার পর আমরা এটাকে ফুল স্ক্রিন করে দিব। একটু স্ক্রল করে নিচের দিকে আসবো, তারপর এখানে দেখতে পাবেন রিলেটিভ সাইজ, এখানে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর আপনারা এটাকে লক করে দিবেন। ব্যাকগ্রাউন্ডটি ইম্পোর্ট করার পর আমাদের এখন দরকার হবে একটি ক্যারেক্টার ইমেজ। সো আমরা সেই ইমেজটিকে এখানে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্টে যাব, এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে আসলে আমাদের ক্যারেক্টারে এই যে দেখতে পাচ্ছেন এটাকে পেয়ে যাব। এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে এভাবে কেটে নিব। সো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেলগুলো কিন্তু আমাদের ভালোভাবে দেখা যাচ্ছে। সো আমরা এই চতুর্পাশটা কিভাবে মাস্ক করব। সো মাস্ক করার জন্য ড্রোতে যাব, এইখান থেকে আমরা এগুলো ফুল করে দিয়ে একটি শেপ তৈরি করে নেব। সো আমরা ব্ল্যাক কালার একটি শেপ তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর আমরা এখন এই যে ডান পাশে অপশনগুলোতে এসে টেক্সচারে ক্লিক করে আমরা একটি ইমেজ নিয়ে নিব। সো আমরা সেই ক্যারেক্টারের ইমেজটি আবারও নিচ্ছি। সো এটাকে নিলাম। ওকে, নেওয়ার পর আমরা এটাকে জুম করে দিচ্ছি। ওকে, এখন আমরা এটাকে এখানে পজিশনের মতো বসাই নিব। সো এখানে বসানোর পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চুলগুলো কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। সো আমরা এখন কি করব, আমরা প্রথমে যে ক্যারেক্টারের ছবিটি নিয়েছিলাম এটাকে ধরে উপরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা এর যে মাথাটা রয়েছে আমরা এই মাথাটাকে এখন কেটে নিব। তো বৃত্তাকার দিয়ে কেটে নিলাম। এখন আমরা এই মাথাটার সমান করে এটাকে সাইজটা বড় করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এটাকে আমরা লক করে দেব। এখন আমরা আরেকটা লাইটিং ইফেক্ট তৈরি করব। সো আবার চলে যাব ড্রোতে, এইখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিব। সো আমরা এখানে ইয়েলো কালার দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমরা এটাকে বড় করে দিচ্ছি। বড় করে আমরা এই ক্যারেক্টারের নিচে দিয়ে দিব। সো এখন আমরা এইটাকে লক করে দিব। তারপরে এটার অপাসিটি হালকা একটু কমাই দিব। ওকে, সো
এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা যে রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা কালার করব। সো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিয়ে এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন কালার। সো কালার ফিল্টারে যাবেন, তারপর এখান থেকে এইটাকে আপনারা কালারটা চেঞ্জ করে নেবেন। সো আমি এটার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, এখন আমরা এখানে আরও কিছু শেপ অ্যাড করব। চলে যাব গ্যালারিতে। সো আমরা এখানে অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের যে ফোল্ডারে সেই ইমেজগুলো রয়েছে আমরা সেখানে চলে যাব। সো আমরা এই ফোল্ডারে রয়েছে, আমি এই ইমেজটিকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এখন আমরা এটাকে ধরে বড় করে দিব, এখানে দিয়ে দিলাম। তারপর আমরা এটাকে লক করে দিব। ওকে, এখন আমরা কি করব, এখন যে আমাদের এখানে বাংলা টাইপোগ্রাফি রয়েছে সেই বাংলা টাইপোগ্রাফিটিকে এখানে ইনপুট করব। সো আমি আগে থেকেই টাইপোগ্রাফিটা করে রেখেছিলাম। সো আমরা টাইপোগ্রাফিটিকে নিয়ে নিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টাইপোগ্রাফি, এটাকে আমরা নিয়ে নিব। সো আমরা টাইপোগ্রাফিটা এখানে নিয়ে নিলাম। এইটাকে এখন পজিশন মতো এখানে বসাবো। তারপর আমরা এটাকে লক করে দিব। এখন আমাদের এখানে যে আরো মিউজিকের ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো আমরা লিখব। সো প্রথমে আমাদের রয়েছে এশিয়ান মিউজিক প্রেজেন্ট। সো সেটা লিখে নেব। সো এশিয়ান মিউজিক লেখার পর আমরা এটাকে ওকে করে দিচ্ছি। তারপর আমরা এই টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করে নিব। সো ফন্টে চলে যাব, এখান থেকে আমরা এই ফন্টটিকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সেটা এখানে লেখার পর আমরা আরো একটা টেক্সট অ্যাড করব। এখন এখানে লিখব প্রেজেন্ট। ওকে, লেখার পর আমরা এটার ফন্টটিকেও চেঞ্জ করে দিব। এখান থেকে আমি এই ফন্টটিকে দিচ্ছি। দেওয়ার পর আমরা এটাকে ছোট করে এখানে বসাবো। তারপর এটার স্পেসিফিকটা আমরা বাড়িয়ে দিব। সো এটাকে 100% করে দিলাম। এটাকে আরো একটু ছোট করে নিব, এটা একটু সরাই দিচ্ছি। ওকে, এখন আমরা এটাকে লক করে দিব। সো লক করে দেওয়ার পর এখানে আমাদের যে এশিয়ান মিউজিকের লোগো রয়েছে সেই লোগোটাকে এখন এখানে ইনপুট করে নিব। চলে যাব প্লাস আইকন, এখান থেকে গ্যালারি, তারপর আমরা এই লোগোটিকে অ্যাড করে নিচ্ছি। লোগোটিকে অ্যাড করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য চলে যাব ইরেজ কালার। এইখান থেকে আমরা এটাকে অন করে এটাকে একটু বাড়াই দেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। সো এখন আমরা এটাকে ছোট করে এই কর্নারে বসাই দিব। সো এটাকে আমরা উপরেই রাখছি। এখন আমরা এই লোগোটির কালারটিকে চেঞ্জ করব। এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে, তারপর আমাদের এখানে যে মিউজিকের যে ডিটেলস রয়েছে, লিরিক্স, টিউন এবং সিঙ্গারের যে নামগুলো রয়েছে সেই নামগুলো আমরা এখানে নিয়ে আসবো। সো প্রথমে আমরা সিঙ্গারের নামটি লিখে নিচ্ছি, যেটা বড় আকার এখানে থাকবে। সিঙ্গারের নাম হচ্ছে খায়রুল ওয়াসি। আমি তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি, আমার মন কাঁদে কোন অপরাধে কত নিন্দা মাখি, আমার মন কাঁদে কোন অপরাধে কত নিন্দা মাখি। নামটি লিখলাম, তারপর কালারটিকে চেঞ্জ করে দিলাম। এখন এইখানে যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো আমরা এখানে
নিয়ে আসবো। সো আমরা ডিটেলসগুলো নেওয়ার জন্য আগে থেকে যেহেতু লিখে রেখেছি, সো আমরা এটাকে কপি করব। কপি করার পর আমরা এখানে নিচে লিখে রেখেছিলাম, এটাকে নিয়ে নিলাম। সো আমরা এই লেখাগুলো আপনি কিভাবে সাজাবেন, আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো এটাকে আমরা ইনপুট করার পর এটাকে লক করে দিচ্ছি। থাম্বনেইলটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট করার জন্য এখানে যাব, তারপর সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে পিএনজি সিলেক্ট করে কাস্টম থেকে আলট্রা সিলেক্ট করবেন, তারপর সেভ টু ইমেজে ক্লিক করলে আমাদের ইমেজটা সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আমাদের থাম্বনেইল কিন্তু সেভ হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানিয়ে দিবেন, এবং পরবর্তী নতুন নতুন আরও ডিজাইনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার মন কাঁদে কোনো